বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাঙ্গুনিয়ার সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে আজকে যে আমার কাছে যে স্মারকলিপি প্রদান করা হলো, আমি স্মারকলিপি আচ্ছা আজকে যে ছাত্র সমাজের ব্যানারে আমাকে যে স্মারকলিপি প্রদান করা হলো সেটা আমরা দেখলাম। সেখানে প্রত্যেকটা ইস্যুই আসলে আজকে থেকে আমি কয়েক মাস আগে এখানে এসেছি। আমি এসেই কিন্তু যে বিষয়গুলো আমার সামনে ধরা পড়েছে, আমি আসলে আমরা প্রথম থেকেই আমরা এই কথাগুলো, এই দাবিগুলো আমার নিজেরও দাবি, যে এখানে রাঙ্গুনিয়ার আমাদের কর্ণফুলী নদীতে অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে, সেই বালুর বিষয়ে কিন্তু সবার আগে আমি সোচ্চার ছিলাম। এবং আমি এখানে এসে স্থানীয় রাজনীতিবিদ এবং আমাদের প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা এবং ছাত্ররা যারা আছে, আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি, আমরা তাদের সাথে কিন্তু এর আগেও একাধিকবার কথা বলেছি এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা পদক্ষেপ নিয়েছি। কিন্তু দুঃখের কথা হচ্ছে, খুবই কষ্টদায়ক বিষয় যে আমরা পুরোপুরি এই জিনিসটাকে অবৈধ বালু উত্তোলনকে নির্মূল করতে পারি নাই। এখানে আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমি তো বলবো যে আমাদের সর্বস্তরের জনগণেরও হয়তো কিছু করণীয় ছিল, কিন্তু সবাই যার যার জায়গা থেকে আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই, যে কারণে আমরা পুরোপুরি বন্ধ করতে পারি নাই। তবে ছাত্র সমাজের ব্যানারে আজকে যারা আমাদের নবীন প্রজন্মের প্রতিনিধি, যারা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এবং তারা যে পয়েন্টগুলো আমাদের সামনে তুলে ধরলেন, আমার কাছে মনে হয়েছে যে সবগুলোই আসলে পজিটিভ, খুবই ইতিবাচক কিছু এখানে কিছু ইতিবাচক কথা এসছে, যে কথাগুলো আমি এখানে তুলে ধরছি। তারা এখানে বলছে যে রাঙ্গুনিয়া কর্ণফুলী নদীর সমস্ত বালু ইজারা ও বালু উত্তোলন 24 ঘন্টার মধ্যে বাতিল করতে হবে। এখানে আসলে সময় আপনারা বলতেই পারেন, কোনো সমস্যা নাই, আপনারা আমাদের ভবিষ্যৎ, আপনারা বলতেই পারেন, কিন্তু যেটা আইনগতভাবে আমরা জিনিসটা সমাধান করব। আপনাদের এই দাবি আমি আজকে বিকেলের মধ্যেই আমি এই স্মারকলিপিটা একদম আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাবর পেশ করব এবং আমি আমার বক্তব্য জেলায় যে আমাদের আইন শৃঙ্খলা সভা হয় বা বালুমল ইজারা কমিটির যে সভা হয়, আমি ওই সভায় তুলে ধরবো এবং আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আমি চেষ্টা করব সর্বোচ্চ ফোরামে বিষয়টা তুলে ধরতে, বাস্তবায়ন হয়। আমি ইনশাল্লাহ আমি আশাবাদী। আপনারা জানেন যে আপনাদের এই আন্দোলন শুরু হওয়ার পর তো বটেই, এবং আন্দোলন শুরু হওয়ার আগেও নিয়মিত ভিত্তিতেই কিন্তু আমাদের অভিযান ছিল, আমি আগেই বলেছি, কিন্তু আমরা হয়তো পুরোপুরি বালু উত্তোলন বন্ধ করতে পারি নাই, সেটা অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু এখন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে, যেহেতু আপনারা আছেন, আমাদের এতদিন যে একটা জড়তা ছিল বা লোকজন আমাদেরকে কতটুকু সহযোগিতা করবে সেটা আমরা জানতাম না, কিন্তু যখন দেখলাম যে না, আমাদের নবীন প্রজন্ম, তরুণ প্রজন্ম বা ছাত্র প্রতিনিধিরা আমাদের সাথে আছে, এখন আর আমাদের কোনো ভয় নাই। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র বলি বা অবৈধভাবে বালু উত্তোলনকারী বা বালু দস্যুদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের এখানে আপনারা বলেছেন আগামী 3 দিনের মধ্যে উপজেলা প্রশাসনের সমন্বয়ে নদী রক্ষা কমিটি সংস্কার করতে হবে। এই বিষয়ে আমি খুব দ্রুত পদক্ষেপ নেব, আশা করি ইনশাআল্লাহ আজকে বিকেলের মধ্যে আপনারা একটা ফিডব্যাক পাবেন। আমি আইনগতভাবে আমরা আগাবো এবং আইনের মাধ্যমে যেভাবে কমিটি গঠন করা যায়, যদি আমাদের নবীন প্রজন্মের প্রতিনিধি এবং আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে তারা হয়তো এর মধ্যে থাকবে, আমরা একটা কমিটি যদি গঠন করতে পারি আমাদের কর্ণফুলী নদী রক্ষা তথা পুরো রাঙ্গুনিয়ার পরিবেশ রক্ষার জন্য, এটা আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এরপরে আছে নিয়মিত নদীপথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করতে হবে। হ্যাঁ, এই বিষয়েও আমাদের এখানে আর্মি প্রতিনিধিরা আছেন, আমাদের পুলিশ বিভাগ আছে, আমরা সকলের সাথে আপনাদের এই আন্দোলন শুরু হওয়ার আগেও আমরা বসেছিলাম, কথা বলেছি এবং আন্দোলন শুরু হওয়ার পরেও আমাদের আর্মি প্রতিনিধি, পুলিশ বিভাগ, আমাদের ওসি সাহেবের সাথে একাধিকবার কথা হয়েছে। আমাদের আগেও যেরকম নিয়মিত টহল ছিল, কিন্তু এখন যেহেতু আমরা আপনাদের সমর্থন পাচ্ছি, আমাদের এই টহল আরো জোরদার হবে ইনশাআল্লাহ। আমি স্যার এখানে আমাদের যে সরঞ্জামের বিষয়টা কিন্তু এখানে চলে আসবে, এটা হ্যাঁ, এইখানে আমি যাই হোক, এটা আপনাদের স্বতঃস্ফূর্ত একটা আবেদন। এখানে কিন্তু প্রশাসনের যদি আগে থেকে আমার যদি সুযোগ থাকতো যে আমি আপনাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ করার যদি সুযোগ হতো, তাহলে আমি একটু আগেই বলছিলাম যে আমি এখানে অ্যাড করে দিতাম
যে আমি যাতে মোবাইল কোড করা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার, আমাকে যেন সর্বোচ্চ লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়। আমরা এখানে আমার এখানে খুব ভালো মানের 2টা বোর্ড দরকার, যে বোর্ড দিয়ে আমি স্পিড বোর্ডের জন্য যদি কিন্তু আমরা অভিযান করে জরিমানা করেছি এবং জেলেও ঢুকিয়েছি। আপনারা হয়তো বলতে পারেন যে আমরা হয়তো শ্রমিক যারা লেবার যারা আছে তাদেরকে কেন আমরা শাস্তি দিচ্ছি, যারা মালিক যারা তাদেরকে দিচ্ছি না কেন, এরকম একটা ইস্যু অনেক সময় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, জাগতে পারে। তো সেইটার একটা ব্যাখ্যা এরকম যে আমাদের মোবাইল কোড আইন অনুযায়ী যেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে আসলে বিচার কার্যকর করতে হয়। আমরা যে কোনো অপরাধ তাৎক্ষণিকভাবে সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আমরা যাকে ওইখানে অপরাধ সংঘটিত হওয়ার স্থান পাবো তাকে কিন্তু আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। যিনি ওইখানে নাই তার বিরুদ্ধে যদি আমরা কোনো অভিযোগ নিতে যাই বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাই, তাহলে সেটা অবশ্যই নিয়মিত আদালতে দ্বারস্থ হতে হবে। তো এই জন্য আমরা কয়েকটা সীমাবদ্ধতার কথা বলেছিলাম, সেটাও একটা সীমাবদ্ধতা যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাস্থলে থাকে লেবাররা, শ্রমিকরা। আমরা যদি তাদেরকে ছোট শাস্তি দিতে চাই তাহলে হয়তো কথা উঠে যে এত বড় অপরাধের কেন শাস্তি ছোট। আবার যদি বড় শাস্তি দিতে চাই তখন হয়তো এরকম একটা কথা আসতে পারে যে তারা তো লেবার, শ্রমিক, তারা তো আসলে মূল অপরাধী না, তারা শ্রমিক হিসেবে কাজ করছে, তাদেরকে কেন তো। হ্যাঁ, তো এইরকম একটা আসলে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু একটা কাজ করে বা অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। এই জন্য আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম, আমাদের মোবাইল কোড আইনের অন্যতম পূর্ব শর্তই হচ্ছে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমরা যাকে পাবো অপরাধ সংঘটিত হওয়ার স্থানে এবং অপরাধ করা অবস্থায়, অপরাধরত অবস্থায় অথবা পরবর্তীতে উদ্ঘাটন হতে পারে, তো সেই ক্ষেত্রে তাকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। এই জন্য আমরা কিন্তু আমাদের লেবার যারা আছে বা শ্রমিক যারা আছে বালু উত্তোলনকারী তাদেরকে কিন্তু আমরা শাস্তির আওতায় নিয়ে আসি। বালিশের সাথে আমাদের আরেকটা টাঙ্গুনির ঐতিহ্য, সেটা হচ্ছে আমাদের গুমার বিল। গুমার বিল অবৈধ যে হারে বেশি উঠতেছে এখন। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই বিষয়টাও হ্যাঁ এর সাথে সামঞ্জস্যপূর্ণ বা প্রাসঙ্গিক। আপনারা জানেন যে গুমাই বিল আমাদের এটা একটা ঐতিহ্যবাহী বিল। আমি যতদূর শুনেছি আমাদের সারা বাংলাদেশে যত শস্য হয় তার মধ্যে 2.5 দিনের খাদ্যের চাহিদা মিটে আমাদের গুমাই বিলের। এটা আসলে আমাদের জন্য আশীর্বাদ। আমি এখানে আসার পরেই আমরা গুমাই বিল পরিদর্শন করেছি। একদম প্রথমে গুমাই বিল পরিদর্শন করার পরে আমরা কিন্তু প্রতি মাসেই আমরা একবার করে মাইকিং করি। এটা হয়তো অনেকের নজরে আসছে বা অনেকের আসে নাই। আমরা প্রতি মাসেই 1-2 বার করে মাইকিং করি। গুমাই বিলের আশেপাশে যত ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্বে এটা আছে। কিন্তু তারপরেও নিয়মিত টহল হওয়া সত্ত্বেও এখানে বিল্ডিং উঠছে অথবা ছোট বড় স্থাপনা উঠছে, এই বিষয়টা নিরসনের জন্য আমাদের পুলিশ টহল জোরদার আছে। রাতের বেলা কিন্তু আমাকে থানার ওসি সাহেব মাঝে মধ্যে ফোন করেন, স্যার এখানে একটা স্থাপনা হচ্ছে, এটা কি করব। আমাদের নির্দেশনা থাকে এটা তাৎক্ষণিকভাবে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু তারপরে আপনারা জানেন যে শতভাগ আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের তৎপরতা সত্ত্বেও উঠে যাচ্ছে। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা আমি এইখানে আপনাদের সামনে এটা বলি, আমরা একটা কমিটি গঠন করতে চাই। আমরা ইতিমধ্যে চেষ্টাও করেছি, কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল যেটা আমরা এখন করতে পারি না। আমরা গুমাই বিল রক্ষার জন্য একটা কমিটি গঠন করতে চাই। ওই কমিটি কার্যপরিধি থাকবে এরকম, এটা এখনো পর্যন্ত যেহেতু পরিকল্পনাধীন আছে, তারপর আমি প্রকাশ করে দিলাম। এটা আপনারা হয়তো এটার সাথে থাকতে পারেন। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমার জন্য সেটা শক্তি 10 গুণ বেড়ে যাবে। তো আমরা গুমাই বিল রক্ষার্থে একটা কমিটি গঠন করতে চাই এবং একটা থাকবে মূল কমিটি এবং আরেকটা থাকবে হলো ইউনিয়ন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর একটা করে কমিটি। খুব বেশি বড় কমিটি থাকবে না, 3 জন বা 5 জন করে থাকবে একজন কমিটিতে। এবং আমাদের কাজ হবে যে কোনো জায়গায় যে কোনো আমরা স্থাপনা নির্মাণ বা এই ধরনের কোনো ধরনের কোনো কার্যক্রম বা কোনো পদক্ষেপ যদি আমরা দেখি, আমাদের এই কমিটির সদস্য যারা আছেন, সম্মানিত সদস্যগণের ভূমিকা থাকবে বা তাদের করণীয় হলো যে প্রথমত আমাদেরকে খবর দেয়া, আর দ্বিতীয়ত তারা ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে ওই জায়গাটা প্রতিহত করা। তাইলে পরে এতদিন যেটা হয়েছে সেটা রিমুভ করা একটা প্রক্রিয়া চলবে। আমরা চেষ্টা করবো আইনগতভাবে তাদের মোকাবেলা করতে। আর দ্বিতীয়ত নতুন করে যাতে কোনো ধরনের কোনো স্থাপনা আমার গুমাই বিলে যাতে প্রতিষ্ঠিত না হয়। এটা অলরেডি আমরা মোটামুটি চূড়ান্ত করে ফেলেছি কাছাকাছি। তারপরও আপনারা যেহেতু অলরেডি এখন আছেন, আমি আপনাদের মধ্য থেকেও চাচ্ছি যে কেউ না কেউ আমাদের সাথে একত্রতা ঘোষণা করুক এবং আমাদের এই কমিটিতে থাকুক। স্যার আরেকটা প্রশ্ন স্যার, আলহামদুলিল্লাহ আজকে আপনি প্রশাসনের যারা কর্মকর্তা আছে বা আমাদের যারা কর্মচারী আছে তাদেরও কিন্তু একটা নিরাপত্তার বিষয় আছে। রাতের বেলা যখন আমার একটা ছোট ট্রলারে করে যখন আমরা মোবাইল কোর্টে যাই,
সেই ক্ষেত্রে আমি 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 নিজের কথাই বলি না কেন, আমারও পরিবার পরিজন আছে, ঠিক আছে। কাজেই আমি যে লোকজনকে পাঠাবো, আমাদের কিন্তু পর্যাপ্ত সিকিউরিটি দরকার এবং অস্ত্র দরকার, জনবল দরকার। তো আমি সেই জন্যই আমি বলছিলাম যে আর্মির সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, এবং আর্মির যিনি আমাদের এখানে অফিসার, আমাদের মেজর সাহেব যিনি আছেন, উনিও অত্যন্ত আন্তরিক। তিনি আমাকে কথা দিয়েছেন যে এই মুহূর্তে দুর্গাপূজার জন্য তাদের ফোর্সগুলো সবই মানে মণ্ডপগুলোর পাহারায় মানে ব্যস্ত আছে। তো দুর্গাপূজাটা যেই মুহূর্তে দুর্গাপূজা শেষ হয়ে যাবে, আমি একটু শেষ করি, দুর্গাপূজাটা শেষ হওয়ার সাথে সাথেই আমার আর্মিও আমার সাথে অ্যাড হবে ইনশাল্লাহ। তখন আপনারা দেখতে পাবেন আমাদের কার্যক্রম আরো বেশি জোরদার হবে ইনশাল্লাহ। রাতের বেলা যে সমস্যাটা আছে থাকবে না ইনশাল্লাহ, আমরা কথা দিচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ছোট গাড়ি ব্যবহার করার জন্য যেটা বিক্রয়কৃত বালি, যেটা পানি উন্নয়ন বোর্ডের, এটা আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকেই চিঠি লিখবো যে ওইখানে যাতে আপনারা একজন আমার সাথে একটু এটা একটু আমাকে একটু দিন, আমাকে ক্লু দিয়ে দিন যে কোন ধরনের ট্রাক হলে আমাদের জন্য রাস্তাঘাটের জন্য সহায়ক। আমি ওইভাবেই আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে চিঠি দিয়ে দিব, অথবা জেলা ড্রেজ ম্যাটেরিয়াল কমিটিকে চিঠি দিয়ে দিব। আপনার যে কয়টা রাস্তা বালু উত্তোলনের জন্য হয়েছে, নষ্ট হয়েছে, আমরা অচিরেই আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে চন্দ্রকোনার যেটার কথা বলছেন, চন্দ্রকোনার এটার জন্য আমাদের অলরেডি একটা বরাদ্দ আছে। আমি এটা অনেক চেষ্টা করে এটা একটা বরাদ্দ নিয়ে আসছি, এইটা আমরা অচিরে এটার কাজ শুরু করবো ইনশাল্লাহ। আর শিলকের যে জায়গাটা, ওই যে নদী ভাঙনের জন্য যেটা শিলকের সম্ভবত ওই যে বাজারের পূর্ব পাশে যে জায়গাটা, ওইটা আপনারা জানলে হয়তো একটু খুশি হবেন যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কনস্ট্যান্ট আমার কথা হচ্ছে। গত কয়েকদিন আগেও আমি ভিডিও কল দিয়ে, ওইখানে আমাদের একজন লোক আছে, উনি ভিডিও কলে আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে রাস্তার দেখান এবং ভিডিওগুলো পাঠান। তো আমি পানি উন্নয়ন বোর্ডের যে এক্সেন মহোদয়, তার সাথেও কথা বলেছি। এটা অলরেডি আমাদের হয়ে গেছে, আমাদের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। হয়তো আগামী 15 থেকে 20 দিনের মধ্যে ইনশাল্লাহ কাজ শুরু হবে। বড় গাড়ির বিষয়টা বললাম যে আমরা জেলা ড্রেজ ম্যাটেরিয়াল কমিটি অথবা পানি উন্নয়ন বোর্ডকে আমরা আজকেই চিঠি দিব, যাতে করে একটা নির্দিষ্ট ঘনফুটের বাইরে অতিরিক্ত লোডেড কোনো গাড়ি যাতে আমার এখানে না ঢুকে, বা অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন গাড়ি যাতে না ঢুকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তবে চিঠি ড্রাফট করতে যতটুকু সময় লাগে আমাকে শুধু এইটুকু সময় দেন, আমি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আর স্যার একটু আমাদের 7 কর্মদিবসের ভিতর আমাদের যে 4 দফা আমরা এগুলার বাস্তবায়ন চাই। 7 কার্যকর দিবসের ভিতর যদি বাস্তবায়ন না দেখি, আমরা পুরো রাঙ্গুনিয়াবাসী আবার নেমে আসবো। আপনারা অবশ্যই আন্দোলন করবেন যে কোনো ইতিবাচক বিষয়ে বা যে কোনো ইতিবাচক অধিকার আদায়ের ক্ষেত্রে। আপনারা ছাত্র সমাজ আছেন, যুব সমাজ আছেন, তারা আন্দোলন করবেন। এই আন্দোলনকে আমরা পজিটিভলি নেই, কারণ আপনাদের আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমরা আমি বলবো যে আমরা একটা নতুন একটা যুগের সূচনা হয়েছে বাংলাদেশে, ঠিক আছে। কাজে আপনাদের আন্দোলনকে সবসময় আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি মনে করি যে আপনাদের হাত ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে।